আসুন আজকে আমরা আমাদের প্রধান অতিথি জননেতা জনাব হামিদুর রহমান হামিদ সম্পর্কে কিছু জেনে নেই কিভাবে তিনি ছাত্রনেতা থেকে সবার মন জয় করে জননেতা হয়েছেন। জনাব হামিদুর রহমান হামিদ 20 জানুয়ারি 1967 সালে পুরান ঢাকার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম গোলাপ রহমান এবং মাতার নাম মরিয়ম বেগম। কিশোর বয়স থেকেই তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন, যার কারণে মহল্লাবাসীর কাছে তিনি অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন। জনাব হামিদুর রহমান হামিদ ছিলেন তৎকালীন জগন্নাথ কলেজের মেধাবী ছাত্র, পরিশ্রমী ও কর্মীবান্ধব ছাত্রনেতা। স্কুল জীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণা অনুযায়ী জগন্নাথ কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রূপান্তর করতে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন। তারই ফলশ্রুতিতে 2005 সালে 20 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষানুরাগী মনোভাবের প্রেক্ষিতে ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকেও তিনি মন প্রাণ উজাড় করে সাজিয়েছেন। অদ্যাবধি বিভিন্নভাবে তার পৃষ্ঠপোষকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গনকে আলোকিত করে আসছে। যুবনেতা দলের ক্লান্তি লগ্নে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে শক্তিশালী এবং সুসংগঠিত করে দেশ ও জনগণের স্বার্থে কাজ করার জন্য বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতির দায়িত্ব অর্পণ করেন। তিনি তার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। সফল ব্যবসায়ী রাজনীতির পাশাপাশি জনাব হামিদুর রহমান হামিদ একজন সফল উদ্যোক্তা এবং সফল ব্যবসায়ী, যার ফলে ব্যবসায়িক মহলেও তার সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে। তার ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে শত শত বেকার যুবকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সর্বোপরি তিনি তার চৌখস মেধা, সততা এবং পরিশ্রমকে কাজে লাগিয়ে আলোড়ন সৃষ্টির মাধ্যমে ব্যবসায়ীদের রোল মডেলে পরিণত হয়েছেন। একজন সমাজসেবক ব্যক্তিগত জীবনে জনাব হামিদুর রহমান হামিদ একজন মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত। দুর্ভোগ এবং দুর্যোগে সবসময় তাকে পাশে পেয়েছে সাধারণ জনগণ। তিনি তার ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন স্কুল, মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা এবং পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দায়িত্ববোধ, পরমতসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক মনোভাব তাকে অনন্য করে তুলেছে। সনাতন ধর্মাবলম্বীরা তাদের ব্যক্তিগত, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সর্বদা পাশে পেয়েছে জনাব হামিদুর রহমান হামিদকে। ব্যত্যয় ঘটেনি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের ক্ষেত্রেও। তার দ্বারস্থ গুম হওয়া পরিবারগুলোর সার্বক্ষণিক খোঁজখবর ও সকল প্রকার সহযোগিতা করে আসছেন তিনি। মামলা হামলায় জর্জরিত বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সকল প্রকার সহযোগিতা করে পাশে ছিলেন সবসময়। দেশ এবং দলের ক্লান্তি লগ্নে তাকে সবসময় কাছে পেয়েছে তৃণমূল নেতাকর্মীরা। বর্তমান রাজনৈতিক জীবনে হামিদুর রহমান হামিদ বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। কোটা আন্দোলন থেকে শুরু করে ছাত্রদের সকল প্রকার যৌক্তিক দাবিতে এবং জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছাত্র জনতার পাশে ছিলেন। তার রাজনৈতিক দূরদর্শিতার, বিচক্ষণতা এবং কর্মীবান্ধব মনোভাবের ফলে রাজনৈতিক অঙ্গনে তিনি হেমিলনের বাঁশিওয়ালা নামে পরিচিতি লাভ করেছেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে জনাব হামিদুর রহমান হামিদের নির্মোহ আবেদন: ব্যবসা প্রতিষ্ঠানকে হালাল এবং সঠিক পন্থায় পরিচালনা করার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে নিরাপত্তা কমিটি রয়েছে। আপনারা আপনাদের সকল সমস্যা তাদের অবহিত করবেন। তাদের সাথে আলোচনা করে সমস্যা নিরসনে তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আপনাদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার লক্ষ্যে পূর্বের ন্যায় ভবিষ্যতেও আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। তরুণদের ব্যাপারে তার সজাগ দৃষ্টি রয়েছে। তিনি মনে করেন তরুণরাই দেশ ও জাতির চালিকা শক্তি। তাদেরকে তিনি শুধু চাকরির পেছনে না ছুটে ব্যবসায়ী ও উদ্যোক্তা হবার পরামর্শ দিয়েছেন। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশ ও জনগণের উন্নয়নে এগিয়ে আসতে তরুণদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। সেক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা আশ্বাস তিনি দিয়েছেন। পরিশেষে জনাব হামিদুর রহমান হামিদের অকাট্য বাণী: ব্যবসায়ীরা বাঁচলে বাঁচবে দেশ, গর্বে সোনার বাংলাদেশ।